আলেমাতুস সাদিয়া দাসী সুয়াইবাকে নিয়ে বাবার কবর আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য রওনা হয়। আবু ওয়াহ নামক স্থানে যখন বাবার রওজার কাছে গেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে বাবার কবরের পাশে দাঁড়ায় আল্লাহর নবী করুণ সুরে ডাক দিয়া বলে, আব্বু কোনদিন তোমার চেহারা দেখি নাই, কোনদিন বাবা বলে একটা ডাক দিতে পারি নাই। আল্লাহর নবীর কান্না শুনে সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয় উহুদ পাহাড়টাও কান্না আরম্ভ করে দিছে। আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবীর আশিক শুধু মানুষ না, আমার নবীর আশিক জঙ্গলের প্রাণী, আমার নবীর আশিক আসমানের চাঁদ। আমার নবীর পা নাড়াচাড়ার সঙ্গে আসমানের চাঁদও নবীর সঙ্গে খেলতো। সুবহানাল্লাহ বলেন। मैं आशिक मौला हूँ मेरा इश्क निरालाई, मैं आशिक मौला हूँ मेरा इश्क निरालाई, है जुमला जगह जिसकी तजल्ली से उजाला। আমার মায়ার নবীকে মা আমিনা এবার লইয়া দাসী সুয়াইবাকে নিয়ে উঠে করে যখন রওনা হয়, এবং ফজরের আগে আগে এমন একটা অবস্থা, আবু ওয়াহ নামক স্থানে আয়েশা আমিনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি একটু ঘোড়া থেকে নামবার চাই। আল্লাহর নবীর মা ঘোড়া থেকে নামছে। এমন মরুভূমি, যেই মরুভূমির মধ্যে কেউ নাই, ওই মরুভূমিটা আয়েশা সিরাত কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবীর মায়ের প্রচন্ড জ্বর আরম্ভ হলো, প্রচন্ড শরীরের জ্বর, বুকের মধ্যে ব্যথা। ফজরের আযানের আগ মুহূর্তে সিরাত কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহর নবীর মা আমেনা মুহাম্মদকে ডাক দিয়ে বলে, বাবা জীবনের শেষ ডাক্তার মারে ডাক। 6 বছরের একটা বাচ্চারে মাই কথা বললে কেমন লাগবে? মা ডাক দিয়া বলে, বাবা যত চুমা খাওয়ার প্রয়োজন হয়, মায়ের চেহারাটা যত দেখবার মনে যায়, বাবা এইখানে আর মনে হয় মারে দেখতে পাবি না। ওই আবওয়া নামক জায়গার মধ্যে কিছুক্ষণ পরে নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সিরাত কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবীর মা মারা যাওয়ার পরে ওইখানে এমন কেউ নাই, নবীর আপনজন কেউ নাই, নবীর চাচাও নাই, নবীর দাদাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এমন একটা জায়গার মধ্যে মারা গেল। মায়ের লাশ নিয়ে নবী কান্দে, মা পরে কে রাখবে, কে আদর করে ঘুম পাড়াবে? আল্লাহর নবী বিশ্ব নবীর মাকে কবর দেওয়ার পর সিরাত ইবনে হিশামে লেখে নবী এতিম নবী কবরের উপরে গড়ায়া গড়ায়া কান্দিয়ার বলে, আম্মু আমি কাকে মা বলে বলে আর ডাকবো? আমার তো আর কেউ নাই, আমার বাবাও বিদায় হয়ে গেল, তুমিও বিদায় হয়ে গেলা, কে আমার রাতের বেলা ঘুম পাড়ায় দিবে? কে আমাকে স্নেহ করবে? আজ থেকে তো আমি বড় এতিম। এই সময় তার দাসী সুয়াইবা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ মৃত মাকে কবর দিয়া কাঁদতে নাই, বাবা কাঁদিস না, চল মক্কায় চলে যায়। এভাবে আমার ভাইরা কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিব মারা গেছে, চাচা আবু তালেবের সঙ্গে নবী আবার পরব আরম্ভ হলো। কিছুদিন পর আমার ভাইরা মোটামুটি যখন নবীজি বড় হলেন, খাম্মাজান খাদিজাতুল কুবরা উনি মদিনার মধ্যে একজন, মক্কাতে একজন প্রভাবশালী মহিলা, যিনি গরিব বিশ্বস্ত মানুষদেরকে নিজের ব্যবসার কাজে নিয়োজিত করতেন। আল্লাহর নবীর গুণগান শুনছে, আল্লাহর নবীর কথা শুনছে, উনি রহমাতুল লিল আলামিন বিশ্বস্ত মানুষ। যখন ওনাকে প্রস্তাব করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ
ও মুহাম্মদ, আপনাকে আমার ব্যবসার কাজে নিয়োজিত করতে চাই। আপনি যদি রাজি থাকেন আমার ব্যবসা সিরিয়ায় নিয়ে যাবেন। আপনি ব্যবসার জন্য গেলে আমার একটা গোলাম আপনার সঙ্গে দেওয়া হবে। আপনার জন্য আপনি যেই লাভ করবেন তার থেকে ডাবল দেওয়া হবে সাধারণ মানুষ থেকে। নবী রাজি হইয়া ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়। ব্যবসার পণ্য থেকে নবী ডাবল দ্বিগুণ লাভ করে আবার মক্কায় আসছে। আল্লাহু আকবার বলেন। খাদেমকে আবার ডাক দেয়া বলে, খাদিজা কি খবর, কেমন ব্যবসা করো? খাদেমটা তখন ডাক দেয়া বলে, ও খাদিজা, উনি তো এমন একটা মানুষ, যখন উনি রৌদ্রেতে হাঁটে আমি তাকায় দেখি আসমানের মেঘ মালাগুলো ওনার ছায়া দান করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। এভাবে আম্মা জান খাদিজা নবীর বিশ্বস্ততা দেখে আল্লাহ নবীকে বিয়ের প্রস্তাব দিলেন। আমার নবীর বয়স তখন কিতাবে লেখছে 21 বছর হবে, আর আম্মা জান খাদিজার 40 বা 46 বছর হবে। আবু তালেবের খুতবার মাধ্যমে নবীর বিবাহ কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ভাইরা এভাবে আম্মা জানের গর্ভ থেকে 4 জন মেয়ে সন্তান, আম্মা জানের গর্ভ থেকে 2 জন ছেলে সন্তান। আমার ভাইরা আরেকজনের দাসীর গর্ভ থেকে আল্লাহ নবীর আরেকজন সন্তান। আমার ভাইরা অনেক লম্বা হয়ে যাবে, আমি এত লম্বা করতে চাই না। আম্মা জান এত নবীকে ভালোবাসতেন, বিবিদের জন্য এখানে শিক্ষা আছে। এত পরিমাণের মহব্বত করতেন মায়ান নবীকে। আল্লাহু আকবার। নবীজি ইসলামের কালেমার দাওয়াত দিয়ে আয়েশা যখন দরজায় ডাক দিত, খাদিজা খাদিজা লাব্বাইক ও সাদাইক বলে দরজা খুলে দিত। আল্লাহু আকবার। আল্লাহ নবী জিজ্ঞাসা করতো, ওরে বিবি আপনি কি ঘুমান না? খাদিজা তখন ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ও নবী আমি আপনারে রাইখা কেমনে ঘুমাই? যদি ইহুদিরা আপনার উপরে আঘাত করে, এই জন্য আমি খাদিজা আপনি নবীরে রেখে ঘুমাতে পারি না। তো খাদিজা যেদিন মারা যাবে আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি 3টা জিনিস আপনার কাছে আবেদন করব। হে মা বোনেরা ভালো করে শুনবেন। 1 নম্বর হলো আম্মা জান বলে, আমি মারা গেলে আপনার জুব্বাটা আমারে হাদিয়া দিবেন কাফনের উপরে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমার লাশটা আপনি নিয়ে নামবেন। 3 নাম্বার হলো আপনি মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আপনি দিবেন। তো আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে শর্তগুলো ওয়াদাগুলো পূরণ করার জন্য আমার ভাইরা আল্লাহর নবী নিজের জুব্বা মুবারক খাদিজারে দিছি। জীবিত থাকতে জিজ্ঞাসেন, খাদিজা কোন কারণে জুব্বা চেয়েছো? খাদিজা বলেছিল, ওগো আল্লাহর নবী, আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে, আমার ভাইরা ভালো করে বুঝবেন, আর্জেন্টিনার পোশাক পরলে বোঝা যায় এটা আর্জেন্টিনার সাপোর্টার, ঠিক কিনা বলেন? ব্রাজিলের পোশাক পরলে বোঝা যায় এটা ব্রাজিলের সাপোর্টার। তো এইগুলা দেখে যদি পোশাক দেখে বোঝা যায় কোন দলের সাপোর্টার, আম্মা জান বলে, ফেরেশতা আমারে আযাব দিও না, আপনার জুব্বা থেকে চিনবো এটা নবীর বিবি। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার হলো আপনি আমার লাশ নিয়ে কবরে নামলে আপনার পায়ের ছাপের বরকতে ওই কবরের মাটির সাথে সাথে আমারে চাপ দিতে পারবে না। আল্লাহু আকবার। দুটা পালন করছে নবীজি। এবার বিশ্ব নবী মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়ার জন্য দাঁড়ায় আছি। সূর্য ঘনায় গেল, আল্লাহর নবী এখনো বাড়িতে যান না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীরে যায় বলো, আল্লাহর নবীকে যায় বলো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, খাদিজার জবাব দেওয়ার জন্য আপনার দাঁড়ানোর প্রয়োজন নাই। খাদিজা শুধু আপনার পেয়ারা একা তা নয়, খাদিজার মুনকার নাকিরের জবাব
स्वयं अल्लाह ताला दिए दिसी अमल से बनती है ये जन्नत भी जहन्नम अमल से बनती है ये जन्नत भी जहन्नम हर मर्द की तो किया उर्गे निशाना औलियारा करे उक़बाय खुतियार जाहिलारा करे दुनिया इख्तियार आशिकारा मिल्लतो मज़हब जुदास आशिकारा मिल्लतो मज़हब खुदा अल्लाहर नबी विश्व नबी रहमतुल लिल आलामीन পয়গম্বর হযরত আমেনা ডাক দিয়ে বলে আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে আসলো মুহাম্মদ সাধারণ কোন সন্তানের মতো নয় মুহাম্মদ আমার পেটের ভিতর আসার পর আমি আমেনা ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমি আমেনাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখানো হয় ও আমেনা তোমার ঘরে এমন একজন সন্তান আমি আল্লাহ দান করেছি যেই সন্তানের নাম হবে মুহাম্মদ যেই সন্তানটা উম্মতের জন্য কান্ডারি হয়ে দাঁড়াবে এমন একজন সন্তান আমি তোমার গর্ভে দান করেছি যেই সন্তান হবে রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার বলে আমেনা এবার ডাক দিয়া বলে এ দুনিয়ার মানুষেরা আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসার পরে আমি স্বপ্নে দেখলাম রোমের বড় বড় প্রাসাদগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে শুধু তাই নয় যেদিন আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসবে আসার আগ মুহূর্তে পারস্যের সবচাইতে বড় রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে খান খান হয়ে গেল আমার সন্তান যেদিন আসবে ওই পারস্যের অগ্নি যেটা 1000 বছর ধরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই ওই অগ্নিটা বন্ধ হয়ে গেল নিভে গেল পারস্যের সাগরের পানিটা শুকায় গেল আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসছে অন্য মাদের সন্তান দুনিয়াতে আসলে মাদের মাথা ব্যথা হয় পেটের ব্যথা হয় মাথা ঘোরানো হয় আমার সন্তান আমার পেটে আসার পরে এগুলো আমার অনুভব হয় নাই সন্তান প্রসব হইলে মায়ের কষ্ট হয় আমার মুহাম্মদ দুনিয়াতে আসার পরে আমার আমি আমেনার কোনো কষ্ট হয় নাই বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করলেন ওই দিক দিয়ে আবু তালেব ওনার দাদা আব্দুল মুত্তালিব উনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুভ আগমনের অপেক্ষায় আছি বারবার আব্দুল মুত্তালিব জানানা খুলে আমেনার ঘরের দিকে তাকায় দাসী সোয়েবাকে ডাক দিয়া বলে রে দাসী মুহাম্মদের আগমন কি হয়েছে নাকি তখন ডাক দিয়ে বলে আরেকটু সময় অপেক্ষা করো সুবহে সাদেকের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে পদার্পণ করবে আল্লাহর নবী বিশ্ব নবীর আগমন হয়ে গেল আমেনা তাকায় দেখে সমস্ত ঘরটা অন্ধকার হয়ে গেল বাবা আমি সংক্ষেপে বলতেছি বিস্তারিত বললে অনেক সময়ের প্রয়োজন আমার নবী দুনিয়াতে আইসাই সেজদায় লুটায় পড়েছে আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করে আসমানের দিকে তাকায় মালিকের প্রশংসা করে এটা সাধারণ কোনো বাচ্চাদের মতো নয় ওই আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদকে তলেয়ার মধ্যে লইয়া ওই মক্কার আল্লাহু আকবার মক্কার বাইতুল্লাহর কিনারায় হাজির হয়ে গেল এলাকার মানুষেরা সবাই পরের দিন আব্দুল মুত্তালিবের কাছে বৃষ্টির আবেদন করেছে আপনি আল্লাহর কাছে তো বলেছেন আগামী কালকে বৃষ্টি দিবে আব্দুল মুত্তালিবের দিকে তাকায় দেখা হয়
আব্দুল মুত্তালিব ছোট একটা বাচ্চা লইয়া আসমানের দিকে কান্না করে কি জানি বলে। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, কান্না করার কি প্রয়োজন? আপনি কেন এমন ভাবে কাঁদতেছ? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, তোরা জানোস না আমার হাতে এটা সাধারণ কোনো ব্যক্তি না, এটা হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদের উসিলায় আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছে। মক্কার আকাশটার সাথে সাথে মক্কার আসমান থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এবার আসেন নবীর বয়স। নবী যখন মদিনার মক্কার একটা সিস্টেম ছিল, মক্কার বাচ্চাগুলো তারা পল্লী এলাকাতে দিয়ে দিত, যেখানে আবহাওয়া ভালো ছিল। সিরাত ইবনে হিশামের ভিতরে উল্লেখ করা হয়, আমেনা তখন ওই বাজার, বাচ্চাদের একটা বাজার চলতে, যেখানে অন্য মহিলারা দুধ পান যারা করাইতো, তারা এসে বাচ্চা নিয়ে যাইত। তো হালিমাতুস সাদিয়ার ঘটনা বর্ণনা করা হলো। হালিমাতুস সাদিয়া রাহমাতুল লিল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, হালিমাতুস সাদিয়া তার সঙ্গীদেরকে নিয়ে রওনা হয়। রওনা হওয়ার পর আর গুড়াটা ছিল এত দুর্বল, হালিমাতুস সাদিয়ার উপর রাগ করে সঙ্গীরা চলে আসছে। হালিমা স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, তারা তো ভালো ভালো বাচ্চাগুলো পেয়ে যাবে, কিন্তু আমার মনে হয় আমি তো ভালো বাচ্চা পাবো না। কোন রকম মক্কায় এসে হাজির হয়েছে, সন্ধ্যা গড়ায় গেছে, কিছুক্ষণ পরে আর বাচ্চা মিলবে না, বাচ্চার বাজার শেষ হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া তাকায় দেখি সমস্ত মহিলারা সুন্দর সুন্দর বাচ্চা নেয়। অনেক মহিলারা একটা সন্তান দেখতে খুবই সুন্দর, আপনার আমার নবী এত সুন্দর, কিন্তু তারা সুন্দরের প্রশংসা করে। কিন্তু যখনই শুনে নবীর বাবা নাই, আমার নবী বড় এতিম নবী, এই সময় মহিলারা একজন আরেকজনকে ডাক দিয়া কয়, সন্তানের তো বাবাই নাই, কে আমাদেরকে পুরস্কার দিবে? এই সন্তান নেওয়া যাবে না। ওই দিক দিয়ে হালিমাতুস সাদিয়াও বাচ্চা পায় না, কারণ সে এত দুর্বল, এত চিকন যে নিজের সন্তানই তার বুক থেকে দুধ পায় না, আমার আরেকজন কার সন্তান তাকে দিবে? ওই দিক দিয়া স্বামীকে হালিমাতুস সাদিয়া বলতেছে, ও স্বামী, আল্লাহু আকবার বলেন, ও স্বামী আমার, এই বাচ্চাটা বড় এতিম, কেউ নিতে চায় না, আমরাও বাচ্চা পেলাম না, চলো এই বাচ্চাটাকে আমরা নিয়ে যাই। আল্লাহর নবী বিশ্ব নবীকে হালিমাতুস সাদিয়া নিয়ে যায়। হালিমাতুস সাদিয়া সিরাত ইবনে হিশামের ভিতরে উল্লেখ করা হয়, নবী মুহাম্মদকে কোলে নিতে দেরি হয়। হালিমাতুস সাদিয়া বলে, আমি তখনই অনুভব করলাম আমার দুটা স্তন দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমি মুহাম্মদকে পান করাইলাম, আমার সন্তান আব্দুল্লাহকে পান করাইলাম। ওয়া খারাপ লাগে নাকি? মুনাজাত দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ঘুমায় গেছে, স্বামী খাবে কি? বিয়াই হালিমাতুস সাদিয়া কি খাবে? কোনো খাবার নাই। বাহিরে গোরা উট বাঁধা, তো ওদের স্তনটা যায় দেখে দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা উটের দুধ দহন করে খেয়ে ঘুমায় গেল। পরের দিন সাথীদের সঙ্গে রওনা হয়। সাথীদের সঙ্গে যখন রওনা হয়, সমস্ত সাথীরা দেখে আজকে হালিমাতুস সাদিয়ার উটনিটা, তাদের উটনি গুলারে ফালায়া সামনের দিকে রওনা হয়। সাথীরা ডাক দেয়, রে হালিমাতুস সাদিয়া, আজকে কোন উটনি নিয়ে রওনা হয়েছো? নতুন উটনি বুঝি আনছো? হালিমাতুস সাদিয়া বলে, না না, এটা আমার আগের উটনি, তবে এখানে একটু ব্যবধান আছে। গতকালকে আমার উটনির রশির লাগাম ছিল আমার স্বামীর হাতে, আজকে উটনির লাগাম হলো রাহমাতুল লিল আলামিনের হাতে। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু বড় হওয়া আরম্ভ করলো।
বুঝতে পারে মা, দুধমা হালেমাকে জিজ্ঞাসা করে, মা আমার ভাই আব্দুল্লাহ কোথায়? তখন হালেমা সাদিয়া বলে, সে তো মাঠে বকরি চড়ানোর জন্য রওনা হয়েছে। প্রতিদিন মাঠে বকরি চড়ায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে গেল। আমার ভাইরা, আমি মূল আলোচনার মধ্যে ঢুকতেছি, ভালো করে শুনবা। সেখানে একটা ঘটনা ঘটে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গেল। যাওয়ার পরে আব্দুল্লাহ বাড়িতে দৌড়ায় রওনা হয়। আব্দুল্লাহ ঈশা বলে, মা হালেমা, আমার দুধ ভাই মোহাম্মদকে দেখি একটা দুইটা লোক সাদা জামা পরে গিত, গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে এভাবে শুয়ায় ফেলছি। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু ভালো করে শুনে নাও, শুনে নাও। এগুলো অন্য কোনো বয়ান নয়। মুসলমানের ভিতরে অনেক সন্তান আছে, আমার নবীর সিরাত জানে না, আমার নবীর বাবার নাম জানে না, আমার নবীর মায়ের নাম জানে না, আমার নবীর আব্বুর নাম জানে না। কথা কোন ঠিক না বেঠি? আমি মনে করি আর সত্যিকারের কোন ইমানদার নয়, আর সত্যিকারের কোন মুমিন নয়। হে মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, একটু ভালো করে বাবা শুনে নাও। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যায় দেখে হালেমা এবার নবী উঠে বসা। এই ঘটনা বর্ণনা করলো। আল্লাহর নবীকে এবার মা আমেনার কাছে নিয়ে আসছি। এই নাও তোমার আমানত, তোমার কাছে দিয়ে গেলাম। আমেনা ডাক দিয়া বলে, হালেমা, এত আনন্দ করে বাচ্চা নিয়ে গেলা, দ্রুত কেন দিয়ে গেলাম? আমেনাকে আবার ডাক দিয়া বলে, ও আমেনা, দুইটা ঘটনা ঘটে গেল। আমি যখন তোমার সন্তানকে নিলাম, তোমার সন্তানকে দুইজন লোক ধরে গলা থেকে নাভি পর্যন্ত সিনাসার করেছে। আরেকজন পাদ্রী ডাক দিয়ে বলে, এ তো নবী মুহাম্মদ। ইহুদিদেরকে ডাক দিয়ে বলে, ওকে মারার জন্য নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি তোমার সন্তান দিয়ে গেলাম। তবে আমেনা শোনো, এত সুন্দর সন্তান আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমেনা তখন ডাক দিয়া বলে, হালেমাতু সাদিয়া শুনে নাও, তুমি এত সুন্দর সন্তান কোনোদিন দেখো নাই। আমি মা নিজে জন্ম দিয়াই তো আমার মুহাম্মদের মতো সুন্দর সন্তান আমি দেখি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এর হালিমা, এর আমিনা, কোথা থেকে তোরা এত সুন্দর সন্তান দেখবি? আমি আল্লাহ এত সুন্দর সন্তান বানাইলে তো তোরা দেখবি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীর আল্লাহ দিছি, আর সমস্ত দুনিয়ার সৌন্দর্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। কাউনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত का निगाहों के खुदा तुमको बनाया, फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में रखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। আল্লাহ নবী বিশ্ব নবীর যখন বয়স 6 বছর কিংবা 7 বছর অতিক্রম হয়ে গেল, নবীজি খেলার মাঠে গেল বাচ্চাদের খেলা দেখে। আমার বাবা কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝবা। আল্লাহ নবী তাকায় দেখে, আল্লাহ নবী আল্লাহু আকবার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায় দেখে সমস্ত বাচ্চাদের বাবারা ঈশা তাদের সন্তানদেরকে কুলে করে নিয়ে যায়, কিন্তু নবীকে কেউ নেয় না। আমার নবী, বাবা দিনটা একটু নরম করো। এই বয়ান অন্য কোনো বয়ানের মতো নয়। আমার নবীর আশেকেরা এই কথা শুনলে কান্না করবে, চোখের পানি ফালাইবে আর কানবে। হায় হায়, আমার নবীর
একদিনের কান্না আর সারা দুনিয়ার মানুষদের কান্না এক পাল্লাই করলে আমার রাসূলের একদিনের কান্নার সমপরিমাণ হবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার মুসলমান ভাই, আল্লাহর নবীকে আমেনা বলে, নবী মুহাম্মদ এখনো বাড়িতে আসে না। আমি তো টেনশনে পড়ে গেলাম, মুহাম্মদ কোথায়? আমি যখন যাই দেখি মুহাম্মদ সূর্য ডুবিয়া যাবে এমন একটা অবস্থা। আমি যাই দেখি নবী মুহাম্মদ কাঁদতেছে। আমি ডাক দিয়া বললাম, বাবা একা একা বসে কেন কান্দো? তখন মুহাম্মদ আমারে ডাক দিয়ে বলে, ও মা, সমস্ত বাচ্চারা তাদের বাবা আয়েশা নিয়ে যায় তাদেরকে। ওই বাচ্চারা বাবার কোলে ওইটা চুম্বন করে গেলে আমার আব্বু কি আসবে না আমাকে নেওয়ার জন্য? আমার বাবা কই, আবার বাবা কই? নবীর কান্না কেউ থামাইতে পারে না। হালিমাতুস সাদিয়া দাসী সুহাইবাকে নিয়ে বাবার কবর আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য রওনা হয়। আবু ওয়াহব নামক স্থানে যখন বাবার রওজার কাছে গেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখি বাবার কবরের পাশে দাঁড়ায় আল্লাহর নবী করুণ সুরে ডাক দিয়া বলে, আব্বু কোনদিন তোমার চেহারা দেখি নাই, কোনদিন বাবা বলে একটা ডাক দিতে পারি নাই। আল্লাহর নবীর কান্না শুনে সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয় উহুদ পাহাড়টাও কান্না আরম্ভ করে দিছে। আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবীর আশিক শুধু মানুষ না, আমার নবীর আশিক জঙ্গলের প্রাণী, আমার নবীর আশিক আসমানের চাঁদ, আমার নবীর পা নাড়াচাড়ার সঙ্গে আসমানের চাঁদও নবীর সঙ্গে খেলতো। সুবহানাল্লাহ বলেন। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निरालाई, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निरालाई, है जुमला जगह जिसकी तजल्ली से उजाला। আমার মায়ার নবীকে মা আমেনা এবার লইয়া দাসী সুহাইবাকে নিয়ে উঠে করে যখন রওনা হয়, এবং ফজরের আগে আগে এমন একটা অবস্থা, আবু ওয়াহব নামক স্থানে আয়েশা আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি একটু ঘোড়া থেকে নামবার চাই। আল্লাহর নবীর মা ঘোড়া থেকে নামছে। এমন মরুভূমি, যেই মরুভূমির মধ্যে কেউ নাই, ওই মরুভূমিতে আয়েশা সিরাত কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবীর মায়ের প্রচন্ড জ্বর আরম্ভ হলো। প্রচন্ড শরীরের জ্বর, বুকের মধ্যে ব্যথা। ফজরের আযানের আগ মুহূর্তে সিরাত কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহর নবীর মা আমেনা মুহাম্মদকে ডাক দিয়ে বলে, বাবা জীবনের শেষ ডাক্তার পারে ডাক। 6 বছরের একটা বাচ্চারে মা এই কথা বললে কেমন লাগবে? মা ডাক দিয়া বলে, বাবা যত চুমা খাওয়ার প্রয়োজন হয়, মায়ের চেহারাটা যত দেখবার মনে যায়, বাবা এইখানে আর মনে হয় মারে দেখতে পাবি না। ওই আবওয়া নামক জায়গার মধ্যে কিছুক্ষণ পরেই নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সিরাত কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবীর মা মারা যাওয়ার পরে ওইখানে এমন কেউ নাই, নবীর আপনজন কেউ নাই, নবীর চাচাও নাই, নবীর দাদাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এমন একটা জায়গার মধ্যে মারা গেল। মায়ের লাশ নিয়ে নবী কান্দে, পরে কে রাখবে, কে আদর করে ঘুম পাড়াবে? আল্লাহর নবী বিশ্ব নবীর মাকে কবর দেওয়ার পর সিরাত ইবনে হিশামে লেখে নবী এতিম নবী কবরের উপরে গড়ায়া গড়ায়া কান্দিয়ার বলে, আম্মু আমি কাকে মা বলে বলে আর ডাকবো? আমার তো আর কেউ নাই, আমার বাবাও বিদায় হয়ে গেল, তুমিও বিদায় হয়ে গেলা। কে আমার রাতের বেলা ঘুম পাড়ায় দিবে? কে আমাকে স্নেহ করবে? আজ থেকে তো আমি বড় এতিম।
সময় তার দাসী সুয়াইবা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, মৃত মাকে কবর দিয়া কানতে নাই, বাবা কাঁদিস না, চল মক্কায় চলে যায়। এভাবে আমার ভাইরা কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিব মারা গেছে। চাচা আবু তালেবের সঙ্গে নবী আবার পরব আরম্ভ হলো। কিছুদিন পর আমার ভাইরা মোটামুটি যখন নবীজি বড় হলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা উনি মদিনার মধ্যে একজন, মক্কাতে একজন প্রভাবশালী মহিলা, যিনি গরিব বিশ্বস্ত মানুষদেরকে নিজের ব্যবসার কাজে নিয়োজিত করতেন। আল্লাহর নবীর গুণগান শুনছে, আল্লাহর নবীর কথা শুনছে, উনি রহমাতুল লিল আলামিন, বিশ্বস্ত মানুষ। যখন ওনাকে প্রস্তাব করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনাকে আমার ব্যবসার কাজে নিয়োজিত করতে চাই, আপনি যদি রাজি থাকেন আমার ব্যবসা সিরিয়ায় নিয়ে যাবেন। আপনি ব্যবসার জন্য গেলে আমার একটা গোলাম আপনার সঙ্গে দেওয়া হবে, আপনার জন্য আপনি যেই লাভ করবেন তার থেকে ডাবল দেওয়া হবে সাধারণ মানুষ থেকে। নবী রাজি হইয়া ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়। ব্যবসার পণ্য থেকে নবী ডাবল দ্বিগুণ লাভ করে আবার মক্কায় আসছে। আল্লাহু আকবার বলেন। খাদেমকে আবার ডাক দিয়া বলে, খাদিজা কি খবর, কেমন ব্যবসা করো? খাদেমটা তখন ডাক দিয়া বলে, ও খাদিজা, উনি তো এমন একটা মানুষ, যখন উনি রৌদ্রেতে হাঁটে আমি তাকায় দেখি আসমানের মেঘ মালাগুলো ওনার ছায়া দান করে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। এভাবে আম্মা জান খাদিজা নবীর বিশ্বস্ততা দেখে আল্লাহ নবীকে বিয়ের প্রস্তাব দিলেন। আমার নবীর বয়স তখন কিতাবে লিখছে 21 বছর হবে, আর আম্মা জান খাদিজার 40 বা 46 বছর হবে। আবু তালেবের খুতবার মাধ্যমে নবীর বিবাহ কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ভাইরা এভাবে আম্মা জানের গর্ভ থেকে 4 জন্মে সন্তান, আম্মা জানের গর্ভ থেকে 2 জন ছেলে সন্তান। আমার ভাইরা আরেকজনের দাসীর গর্ভ থেকে আল্লাহ নবীর আরেকজন সন্তান। আমার ভাইরা অনেক লম্বা হয়ে যাবে, আমি এত লম্বা করতে চাই না। আম্মা জান এত নবীকে ভালোবাসতেন, বিবিদের জন্য এখানে শিক্ষা আছে, এত পরিমাণের মহব্বত করতেন মায়ান নবীকে। আল্লাহু আকবার। নবীজি ইসলামের কালেমার দাওয়াত দিয়ে আয়েশা যখন দরজায় ডাক দিত, খাদিজা খাদিজা লাব্বাইক ও সাদাইক বলে দরজা খুলে দিত। আল্লাহু আকবার। আল্লাহ নবী জিজ্ঞাসা করত, ওরে বিবি, আপনি কি ঘুমান না? খাদিজা তখন ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ও নবী, আমি আপনারে রাইখা কেমনে ঘুমাই? যদি ইহুদিরা আপনার উপরে আঘাত করে, এই জন্য আমি খাদিজা আপনি নবীরে রেখে ঘুমাতে পারি না। তো খাদিজা যেদিন মারা যাবে, আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি 3টা জিনিস আপনার কাছে আবেদন করব। হে মা বোনেরা, ভালো করে শুনবেন। 1 নম্বর হলো, আম্মা জান বলে, আমি মারা গেলে আপনার জুব্বাটা আমারে হাদিয়া দিবেন কাফনের উপরে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার লাশটা আপনি নিয়ে নামবেন। 3 নাম্বার হলো, আপনি মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আপনি দিবেন। তো আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে শর্তগুলো, ওয়াদাগুলো পূরণ করার জন্য আমার ভাইরা আল্লাহর নবী নিজের জুব্বা মুবারক খাদিজারে দিছি। জীবিত থাকতে জিজ্ঞাসেন, খাদিজা কোন কারণে জুব্বা চেয়েছো? খাদিজা বলেছিল, ওগো আল্লাহর নবী, আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে, আমার ভাইরা ভালো করে বুঝবেন, আর্জেন্টিনার পোশাক পরলে বোঝা যায় এটা আর্জেন্টিনার সাপোর্টার, ঠিক কিনা বলেন? ব্রাজিলের পোশাক পরলে বোঝা যায় এটা ব্রাজিলের সাপোর্টার। তো এইগুলাতেই যদি পোশাক দেখে বোঝা যায় কোন দলের সাপোর্টার। আম্মা জান বলে,
ফেরেশতা আমারে আযাব দিও না, আপনার জুব্বা দেখে চিনবো এটা নবীর বিবি। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার হলো আপনি আমার লাশ নিয়ে কবরে নামলে আপনার পায়ের ছাপের বরকতে ওই কবরের মাটির সাথে সাথে আমারে চাপ দিতে পারবে না। আল্লাহু আকবার। দুটা পালন করছে নবীজি। এবার বিশ্ব নবী মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়ার জন্য দাঁড়ায় আছি। সূর্য ঘনায় গেল, আল্লাহর নবী এখনো বাড়িতে যান না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীরে যায় বলো, আল্লাহর নবীকে যায় বলো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, খাদিজার জবাব দেওয়ার জন্য আপনার দাঁড়ানোর প্রয়োজন নাই। খাদিজা শুধু আপনার পেয়ারা একা তা নয়, খাদিজার মুনকার নাকিরের জবাব स्वयं अल्लाह ताला दिए दिसी। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम। हर मर्द की तो किया उनके निशाना औलियारा करे उक़बा इख्तियार जाहिलारा करे दुनिया इख्तियार आशिकारा मिल्लतो मज़हब जुदास आशिकारा मिल्लतो मज़हब खुदा। আমার আপনার নবীর আদর্শ কেমন আদর্শ? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার নবীর আদর্শ হলো মহান চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আদর্শ 3 প্রকার। বলেন কয় প্রকার? চরিত্র কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো খুলকে হাসানা, 2 নাম্বার হলো খুলকে কারীমা, 3 নাম্বার হলো খুলকে আযীমা। এবার আসেন খুলকে হাসানা কাকে বলা হয়? খুলকে হাসানা বলা হয় আপনারে কেউ একটা ঘুষি মারছে, সাথে সাথে আপনি ঘুষি দিয়া দিলেন, এই ফেরত দিলেন, এটার নাম হলো খুলকে হাসানা। খুলকে কারীমা হলো আপনারে ঘুষি দিছে, কোনো প্রতিবাদও করেন নাই, কিছুই করেন নাই, এটার নাম হলো খুলকে কারীমা। খুলকে আযীমা হলো এই চরিত্র আল্লাহ তাআলা তার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে ঘুষি তো দিছে, দেওয়ার পরে উল্টা আরো হাতে ধরে বলে, ভাই হাতে কি ব্যথা পাইছেন? আল্লাহু আকবার বলবেন না? এই চরিত্রের নাম হলো খুলকে আযীমা, যেই চরিত্র আপনার আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা ভালো করে বুঝবা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। মদিনার মধ্যে একজন মুনাফিক ছিল, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। নবীজির পিছনেই জুব্বা পরে নামাজ পড়ে। এখনো সমাজে এমন মানুষ আছে না যে পাঞ্জাবি পরে মিছা কথা কয়? কথা বলেন না কেন? মুখে দাড়ি আছে কিন্তু মিথ্যা কথা কয়, বাটপারি করে, আছে না? না, ও তো ধর্মকেও ধোঁকা দেয়, আবার মানুষকেও ধোঁকা দেয়, আল্লাহকেও ধোঁকা দেয়। ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা আমার, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আল্লাহ নবীকে মারার জন্য পিছনে নামাজ পড়ে, আবার রাসূলকে মারার জন্য ইহুদিদের সাথে প্ল্যান করে। চিন্তা করছেন কত বড় ইহুদি? তো জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে লম্বা জুব্বা পরে যেটা আপনার পিছে দাঁড়াইছে, এটা বড় মুনাফিক, আপনি চিনে রাখেন এটারে। তো মুনাফিকদের লিস্ট ছিল হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো যারা মুনাফিক তাদের জানাজা রাসূল পড়াবে না, এটা লিস্টে লেখা আছে। আব্দুল্লাহর আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মারা গেছে। খবর মদিনা জুড়ে ছড়ায় পড়ছে। আল্লাহর নবীর কাছে তার সন্তান এবার আইসা হাজির। আব্দুল্লাহ ইসা কান্না করতেছে। আল্লাহর নবী জিগায়, আব্দুল্লাহ কান্দোস কেন? সে ভালো সাহাবী, কান্দো কেন আব্দুল্লাহ? বলে, ওগো আল্লাহর নবী, আমি কেন কান্দি? আপনি তো মনে হয় জানেন আমার বাবা মরছে, এই জন্য আমি কান্দি না। আমি নবী কান্দি, এটা যদি আপনারে বলি আপনি আমার মনের আশাটা পূরণ করবেন নি নবী। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, আব্দুল্লাহ তুই বল না দেখি। কয়, নবী ভয় লাগে যদি আপনি না করে দেন।
কয় না না আব্দুল্লাহ, না করব না, বল তুই কি চাস? হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী আমার বাবা জানাজাটা পড়াইবেন নি। আল্লাহ। নবী বললেন, আব্দুল্লাহ তোর দিকে তাকায়া যা, আমি নবী কথা দিলাম তোর বাবার জানাজার নামাজ আমি পড়াবো। আব্দুল্লাহ দেরি করে নাই, দাঁড়ায় থাকলে তো ওহী নাযিল হবে। নবী মুনাফিকের জানাজা পড়ায়েন না, দৌড়ায় মদিনাবাসীর কাছে দৌড়াইয়া খবর পৌঁছায়া দিছে, আরে মদিনাবাসী আমার বাবার জানাজা জানোস নি কে পড়াবে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়াবে। ওই দিক দিয়ে কাফেররা রাগান্বিত হয়ে গেছে, আমাদের লিডার মুহাম্মদ কেন তার জানাজা পড়াবে? আর মুসলমানদের আক্ষেপ হলো, আল্লাহর নবী নিজে জানে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা হবে কাফেরদের চাইতেও যেই জাহান্নাম আগুন ধরাবে সর্বনিম্ন আগুনের নিচে থাকবে মুনাফিকরা, তাদের শাস্তি এত ভয়ঙ্কর। তো আমার ভাইরা দিলটা নরম করে শুনবা, চোখের এক ফোঁটা পানি ফালানোর চেষ্টা করবা, দেখবা আমার নবীর শাফাআত তোমাদের জন্য কবুল হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে জানাজার নামাজ পড়ানোর জন্য। এ ভাই, আমার নবীর চরিত্র কেমন আমি এটা বুঝাইতে চাইতেছি, একটু ভালো করে বুঝবেন। আল্লাহর নবী দাঁড়াইছে, সমস্ত সাহাবীদের সামনে দাঁড়ায় নবী বলতেছে, এই আব্দুল্লাহ, আমি নবী পরনের জামাটা খুলিয়া দিলাম, এই নে তোর আব্বারে আমার এই জামাটা কাফন স্বরূপ পরাইয়া দে। আর আস্তে করবে আল্লাহু আকবার। আমার জুব্বাটা পরাইয়া দে, আর আমার মুখের লালাটা তোর বাবার মুখের মধ্যে লাগায়া দে রে। সমস্ত সাহাবীরা বাড়ি কাঁদতেছে, হায় হায় নবীর সাহাবী হইয়াও জুব্বা পাইলাম না, কিন্তু একটা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা খাদিয়া পায়, নবীর মুখের লালা তারা পায়। সাহাবায়ে কিরাম কাঁদতেছে, আল্লাহর নবী দাঁড়ায়া বলতেছে, রে আব্দুল্লাহ জানোস নি ও রব্বারে আমি কেন আমার জুব্বাটা খুলিয়া দিছি? জানোস নি আমার চাচা যেদিন বদরের যুদ্ধের ময়দানে মারা যায়, আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসের দেহটা বড় ছিল, তোর আব্বার দেহটাও বড়, কারণ জামা আমার চাচার শরীরে লাগে না। ওই দিন তোর আব্বা জামাটা খুলে আমার চাচারে ওই দিন দান করেছিল, হাদিয়া দিয়েছিল, আজকে ওইটা পূরণ করে দিলাম আমি নবীর পরনের জুব্বা দিয়া তোর আব্বারে। আল্লাহু আকবার। আর আমি তোর কারণে তোর আব্বারে বড় ভালোবাসি, এই জন্য আমার মুখের লালাটাও তোর আব্বারে দিয়ে দিলাম। এর উসিলায় আমার আল্লাহ তোর আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, তোর আব্বারে মাফ করে দিবে। সমস্ত কাফের গুলো কাঁদতেছে দাঁড়ায়া দাঁড়ায়া, যেটা তো সাধারণ কোনো মানুষ নয়। আয় আমরা বেদাবেদ বলে মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 100 লক্ষর মতো কাফের বেঈমান দাঁড়ায় দেখতেছে, ওইখানে তারা নবীরে বলে, ও নবী, একজন শত্রুরে, যেই শত্রু তারে মারার জন্য প্ল্যান করে, ওই শত্রুরে মুহাম্মদ মাফ করে দেয়, তার মানে সে তো সাধারণ কোনো মানুষ না। আপনার হাতটা বাড়ায় দেন, আমাদেরকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার,
নবীর আদর্শ দেখে অসংখ্য মানুষ এমন মুসলমান হয়ে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা আপনার আমার নবীর আদর্শকে গ্রহণ করার জন্য আমাদেরকে বলছে, ঠিক না বেঠিক? আর্জেন্টিনার আদর্শ গ্রহণ করার জন্য নয়, ইহুদি নাসারাদের আদর্শ গ্রহণ করার জন্য নয়। আমরা ভালোবাসলে কারে বাসবো? আরো জোরে বলেন না, কাকে বাসবো? চিৎকার করে বলেন, কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো এবং আল্লাহর নবীকে ভালোবাসবো। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবী, বিশ্ব নবী কেমন নবী? একদিন ভাইরা ভালো করে বুঝবেন, হযরত ফাতেমার ঘরে নবী গেছে, 3 দিন ধরে খাবার নাই, খন্দকের যুদ্ধ চলতেছে। তো নবীজির পেটে 3টা পাথর বাঁধা। কয়টা পাথর? আমার আপনার নবী যায় দেখে বাচ্চাগুলোর চেহারাটা শুকায় গেছে, হাসান আর হুসাইনের। হযরত ফাতেমার চেহারাও শুকায় গেছে। নবী দেখা কিছু বলেন না, একটু জিজ্ঞাসা করছে, মা ফাতেমা, আমার নাতিগুলা কই? বাবা ঘুমাইতেছে, আপনার জন্য তারা অপেক্ষায় অপেক্ষমান থাকে। নবীজি ইহুদির হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনাসকে নিয়ে নবীজি কাদের সন্ধানে বের হয়ে গেল। যায় দেখে একজন ইহুদি তার খেজুর বাগানের মধ্যে পানি ঢালতেছে। এ ভাই ভালো করে শুনবা, ইহুদিকে যায় বলে, ও ইহুদি ভাই, আমাকে একটা কাজ দেওয়া যায়নি। ইহুদি খুশি হয়ে বলে, ঠিক আছে, কি কাজ করবে? আমার ওই কূপ থেকে খেজুরের বাগানের মধ্যে পানি দেন, প্রত্যেক বালতিতে 5টা করে আপনারে খেজুর দিমু। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার নবীজি 5 বালতি পানি কূপ থেকে উঠায়া খেজুরের গাছের নিচে ঢালছে। ক্লান্ত হয়ে গেছে। ইহুদি 5টা খেজুর দিছে, 2.5টা খেজুর নবী খায়, আর 2.5টা খেজুর হযরত আনাসকে দিছে। আবার খাওয়া দাওয়া করার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন 10 নাম্বার বালতিটা টান দিছে, রশিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়িয়া গেল। ইহুদি রাগান্বিত হইয়া ধমক দিয়া বলে, এই মিয়া, কাজ করতে পারো না, কাজ কেন নিছো? আমার বালতি কেন পড়লো? নবী মুহাম্মদকে তো চিনে না। কথা বলেন না কেন? বলতেছে, আমার তো দোষ নয়। নবী বলতেছে, দোষ হলে তোমার রশির দোষ হবে। কিন্তু ইহুদি কয় না, রশির দোষ না, এটা তোমার দোষ। এই কথা বলে ইহুদি জুড়ে একটা আমার নবীর গালের মধ্যে চর বসায় দিছে। আমার নবীর চেহারা কত সুন্দর, যেই চেহারাতে মাছাও বসে না। আমার নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে, 5টা দাগ বসে গেছে। আল্লাহর হাবিব আনাস কান্না আরম্ভ করে দিছে। ইহুদির বাচ্চারে, তুই জানোস না এটা কে? তুই জানোস না? কিন্তু আনাস বারবার, ছোট্ট বাচ্চা আনাস নবীকে বলে, নবী অনুমতি দেন, যে ইহুদির আরো 2টা গালের মধ্যে 2টা চর লাগায় দিব। আল্লাহর নবী কয়, না না, আনাস চর দিও না। ইহুদি যে আমারে চর দিছে, দেখি এই চরটায় ওর ইসলাম কবুলের জন্য কোনো অনুপ্রেরণা হয়ে যায় কিনা। আল্লাহু আকবার বলেন। উসিলা হয়ে যায় কিনা। দেখেন, প্রতিশোধ তো নেয় না, আর উল্টা দোয়া করে, দেখি মুসলমান হয় কিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী চলে যাবেন, ইহুদিকে ডাক দিয়া বলেন, 5 নং কত? কথা বলে না। 45। যে আমার 45টা খেজুর বোঝায় দাও, তারপরে যাবো। ইহুদি ঘর থেকে যায়, বাকি 40টা খেজুর মুহাম্মদকে দেয়, দিয়ে আবার পিছনে পিছনে গালি গালাজ করে। হযরত আনাস বলে, ও আল্লাহর নবী, আপনি ইহুদিরে কিছুই বললেন না। নবী কয়, না না। আরো জোরে জোরে ইহুদি বকতেছে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন
গালি শুনে বলে, ইহুদি কেন গালি পড়ো, বালতি লাগবো? কয় হা। কয় তাহলে কূপের কিনারায় আসো। নবী মুহাম্মদ কূপের কিনারায় যায় বলে, ও কূপের পানি, আমি নবী মুহাম্মদের উসিলায় এই বালতিটাকে উপরে উঠায় দাও। এই কথা বলতে দেরি হয়, ওই কূপের পানি উপরে উঠতে দেরি হয় না। আল্লাহু আকবার। কাদের কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল ইয়া ইলাহি, তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি, তু মেরা মাশুক হ্যায়। ইহুদি আবার বুঝতে পারছে এটা তো সাধারণ কোনো মানুষ নয়, উনি দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আনাস ডাক দিয়া বলে, ইহুদি এই দেখ, আমার নবী তোর লগে রাগ কইরা চইলা যাইতেছে, মদিনায় যায় নবীর কাছ থেকে মাপটা নিয়ে নিস, অন্যথায় কিন্তু মাপ পাবি না। ইহুদি বাড়িতে দৌড়াইয়া হাজির হইয়া ইহুদি বিবিরে বক দিয়া বলে, রে বিবি, আমি কি ভুল করছি রে? আমি তো চিনি নাই, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে থাপ্পড় মেরেছি। ইহুদির বিবি ডাক দিয়া বলে, কও কি, চেহারাটা দেখতে কেমন? এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। ইহুদিকে জিজ্ঞাসা করে, বিবি তার চুলগুলা কেমন? ওই এত সুন্দর চুল কোনোদিন দেখি নাই। বিবি বলে, ও স্বামী, উনি তো আমার বাড়ি মদিনায়, মদিনাতুর রাসূল। আল্লাহু আকবার। ইহুদি কয়, বিবি রে, ঘর থেকে একটু তলোয়ারটা আমারে দে রে। তলোয়ারটা দেওয়ার পরে কয়, স্বামী তলোয়ার দিয়া কি করবা? কয় দে। বাম হাতে তলোয়ারটা নিয়ে হাতের ডাক দিয়া বলে, রে ডান হাত, যেই হাত দিয়ে আমার নবীর গালে চোর বসায়া দিছস, এই হাত আমি রাখবার চাই না। এই কথাটা বইলা ডান হাতটার একটা কূপ দিয়ে আলাদা করে দিছে। আল্লাহু আকবার বলেন। আলাদা কইরা দিয়ান এবার মদিনার দিকে রওনা হয়। এক কালা হাল্লা আমার ভাইরা ডান হাতটাকে কাপড়ের কাপড় দিয়া পেঁচায়া ফাতেমার বাড়িতে যায় বলে, ও ফাতেমা, আমার নবী কই? আমি আমার নবীর সাথে দেখা করার জন্য আসছি। আমি তো আমার নবীর গালে চোর মেরেছি। ফাতেমা বলো, আমার নবী কোথায়? আল্লাহর নবী মসজিদে নববীতে বসা। ইহুদি যাইয়া হাজির বলে, ওগো আল্লাহর নবী, আমি তো বড় ভুল করেছি, আমি বুঝতে পারি নাই, আপনি আমারে মুসলমান বানায় দেন। আমি কালেমা পড়ার জন্য নবী আসছি। আর এই যে দেখেন, যেই হাত দিয়ে আপনারে আমি চর মারছি, এই হাত নিয়ে আমি কবরে যাইতে চাই না। এই হাতটারে কাইটে আমি আপনার দরবারে হাজির করে দিছি। আল্লাহর নবী হাতে আবার আল্লাহর নবী বলে, ঠিক আছে, আগে কালেমা পড়ো। কালেমা পড়লে আল্লাহ তাআলা আমার আগে পরের সবগুলো গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারীর riwayat, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان الاسلام يهدم ما كان قبله ان الهجرة تهدم ما كان قبلها ان الحج يهدم ما كان قبله। যারা ইসলাম ধর্ম কবুল করে আগে পরের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সূরা বলেন সুবহানাল্লাহ। ইহুদি মুসলমান হয়ে গেল। মুসলমান হইয়া এবার ইহুদি বলে, ও নবী, আমি তো শুনছি আবু বকরকে সাপে কামড় দিছে, আপনার লালা মোবারক লাগায় দিয়েছেন বিষে, আবু বকর সুস্থ। আল্লাহু আকবার বলেন। নবী, এই যে কাপড়ের কাপড়ে পেঁচায়া হাত নিয়ে আসছি, ও আল্লাহর নবী গো, আমার হাতটারে লাগায় দেন না। আল্লাহু আকবার বলেন না। ইহুদিকে আল্লাহর নবী বলে, ইহুদি, আমার হাত লাগায় দিতে হইবে, নিয়ে আসো হাত।
টাইট করে ধরো। ধরছে আমার নবী মুখের লালা দিয়া এভাবে লাগায় দিয়া বলে, ওগো মালিক, যেই লালা দিয়া আবু বকরের বিষ নামাইছো, এই ইহুদি তো মুসলমান হয়েছে, আমার উম্মত হয়েছে, ওর হাতটারে জোড়া লাগায় দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে ইহুদির হাত জোড়া লাগা গেছে। আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে হযরত কাতাদা দেখতেছে ইহুদিরা টার্গেট করে আল্লাহর নবীর দিকে যখন তীর মারবে, কথাটা শুনে ফেলছে। কাজ শুনে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে, ও আল্লাহ, আমার নবীর চোখে যেন তীর না লাগে, যখনই ইহুদি তীর মারতে চাবে আমি যেন যাই, আর ওই তীরটা যেন আমার চোখে লাগে যায়, তুমি কবুল করে নাও আমার। তো কাতাদার দোয়া আল্লাহ কবুল করে নিছে। বুখারীর riwayat, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইহুদি তীর মারছে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া সামনে হাজির, সাথে সাথে তীরটা তার চোখের মধ্যে ঢুকিয়া গেছে। যখন তীর বাইর করতে টান দিছে, চোখটা তার কোটরি থেকে বের হয়ে মাটিতে পড়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী খোঁজ খবর নিতেছেন কোন সাহাবীর কি অবস্থা। রাহমাতুল লিল আলামিন পয়গম্বর ডাক দিছেন, নবী আমার। কাতাদা আল্লাহর নবীর কাছে আইসা বলে, ওগো নবীজি, এই যে আমার চোখটা আপনি লাগায় দেন গো নবী। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কাতাদা, জিহাদের ময়দানে গিয়েছো, সব পেয়েছো, জান্নাত পেয়েছো, চোখ দিয়া কি করবা? ভাই নবীজি, আমি চোখ চাইতাম না, আমার হাবিব বেঁচে থাকবে আর আমার একটা চোখ দিয়ে আমার নবীর মন ভরে দেখতে পারবো না, এটা হতে পারে না। এই জন্য আমি আপনারও চাই, আমার চোখ আমি চাই। আল্লাহ নবী বুখারী শরীফে লেখা, কাতাদাকে বলে, দে তোর চোখটা আমি নবীর হাতে দে। আল্লাহ নবী মরা চোখটা নিয়া কাতাদার চোখের মধ্যে লাগায় দিছি। লাগায় দিয়া কাতাদারে বলে, আবার তাকায় দেখ কেমন দেখা যায়। কাতাদা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমার আগের চোখ চাইতে আমি আপনার লাগানো চোখ দিয়ে আরো বেশি দেখি। সুবহানাল্লাহ। বুখারীতে বর্ণনা করা হলো, হযরত কাতাদা ডাক দিয়া বলে, আমার আগের চোখ দিয়ে আমি সর্বোচ্চ আসমান পর্যন্ত দেখি, নবীর লাগানো চোখ দিয়ে আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখি। আল্লাহু আকবার। আমি আমার মাওলাই পাকের আরশ আজিম পর্যন্ত তাকাইলে দেখি। এই জন্য আমার ভাইরা, নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসবো, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার ভাইরা, এই যে দেখেন, উঠবেন না কিন্তু কেউ, আমি মোটামুটি আলোচনা শেষের দিকে চলে আসছি। আপনাদের এই বড়টা পূর্বপাড়া নূরে মদিনা জামে মসজিদ, মসজিদটার নামটা কত সুন্দর। আল্লাহু আকবার বলে, নূরে মদিনা, মদিনার নামে নামে মসজিদ। আল্লাহ যেন যদি হাসরের ময়দানে ডাক দেয়, আমার মদিনার মানুষ কারা কবর থেকে উঠো, যদি নূরে মদিনার এলাকার মানুষও উঠতে আরম্ভ করে, আল্লাহ কি আপনাদেরকে ফিরায় দিবে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ যেন ওই উসিলা আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, এই যে মাহফিলটা হয়েছে, এটার একটা খরচ হয়েছে না? এই যে বয়ান শুনলেন, কোরআন থেকে বিভিন্ন হুজুররা বয়ান করছে, বয়ানগুলো ভালো লাগছে না খারাপ লাগছে? এগুলোই কবরে গেলে আপনার আমার কবরের সাথী হবে, ঠিক কিনা বলেন? যারা বয়ান শুনে নিজের চোখের অজান্তে কান্না করেছে, আমি তো মনে করি আজকে এটা নাজাতের কারণ হয়ে দাঁড়াবে, বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি 10 জন মানুষ চাই যে হুজুর, আল্লাহর হাবিবের আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, তাদের নামে নামে 10টা মানুষ আমি চাইব, আল্লাহ যেন কবুল তাদেরকে করে নেয়। আজকের এই মাহফিলের খরচের জন্য, মসজিদের জন্য 10টা ভাই আমি চাই, মাত্র 10,000 টাকা করে প্রথম নাম্বারে কি আছেন, এই মাহফিলের জন্য হুজুর আমি 10,000 টাকা ইনশাআল্লাহ দিব। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। কি আছেন বাবা? হুজুর আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে বলেন যে হুজুর নবীর মহব্বতে বাকি লেখা যান, সমস্যা নাই, আমি 10,000 টাকা ইনশাআল্লাহ দিয়া
কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাত আমি কিনবার চাই। কি আছেন বাবা 10টা 1000 টাকা দিবেন আর কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাত কবুল করে নেবেন। বাবা একটু হাতটা আমার আল্লাহকে উঠায় দেখায় দেন আমার ভাইরা। আর দান করলে কি লাভ জানেননি বাবা? as-সাদকাতু তারুদ্দুল বালা। যারা দান সাদকার আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে থেকে বিপদ আপদ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তারা বিপদ আপদ থাকবে না, বিপদ আপদ আল্লাহ